হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমি সকাল থেকে ভিডিও শুরু করি না, এখন প্রায় 12টা বাজতে চললো, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আর আজকে আমার হাজব্যান্ড লাঞ্চ নেবে না, সেই জন্য রান্নার তাড়া ছিল না, দেরি করে রান্না বসিয়েছি। ধীরে সুস্থে হবে রান্না বান্না। আজকে শুধু রান্না বান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট ভিডিও হবে। আজকে সেরকম কিছু ভিডিও করি না, আর কাল থেকে না আমার ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য মানে ভিডিও ঠিকঠাক হচ্ছে না, এখন কোথাও যেতে পারছি। যেরকম বললাম তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না বান্না, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, কালকে পকোড়া করেছিলাম তার তেল ছিল, তো ওই তেলটা কড়াইয়ের মধ্যেই ঢেকে রেখে দিয়েছিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিলাম হচ্ছে কালো সর্ষে আর কারি পাতা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর আমি না কাঁচা লঙ্কাটা কুচোতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কাটা তাড়াহুড়ো করে কুচোছিলাম। আর ওদিকে আমার হচ্ছে কালো সর্ষেটা আর কি একটু জ্বলে গেছে। তো যাই হোক, এর মধ্যে দিলাম টমেটো, কুচনো টমেটো দিয়ে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো একটু ওই যে সাম্বার পাউডার হয় না, ওইটা একটু দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দিলে এমনি এটা অটোমেটিক হতে থাকবে, আর একে নাড়াচাড়া করার দরকার নেই, কারণ টমেটো থেকে অনেক জল বেরোবে। আর কাঁচা লঙ্কার মধ্যে ঝালের পরিমাণটা কম ছিল বলে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এই ভিডিওটা আমি রিয়েল ভয়েসেই করেছিলাম, এখন দেখছি বেশ ভালো লাগছে না, মানে কড়াইয়ের মধ্যে ঠুং ঠাং করে আওয়াজ হচ্ছে, একদম মানে সাউন্ডটা বাজে লাগছে, আমার ভালো লাগছে না, সেই জন্য মিউট করে আবার ভয়েস দিচ্ছি। দেখো আমি যে ঢাকনা ঢেকে দিয়েছিলাম, টমেটো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আর জল বেরিয়ে যাওয়ার পরেই আমি দেখো টমেটো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ধনেপাতা দিলাম, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আমি তোমাদের সেই দিন দেখিয়েছিলাম যে অনেকটা পরিমাণ আমার হাজব্যান্ড ধনেপাতা এনেছে, কারণ এখন না ধনেপাতাটার দাম সব থেকে কম, আর অন্যান্য সবজি একদম আগুন জ্বলছে। মানে ধনেপাতাটাই বলতে গেলে, ধনেপাতা, পুদিনা পাতা, এই সমস্ত কিছুর দামগুলো কম, না হলে সব সবজিরই প্রচুর দাম বেড়েছে, এমনকি আলুর দামও বেড়েছে, আলু, কাঁচা লঙ্কা সমস্ত কিছুর দাম বেড়েছে। তো অনেকেই বলে, আমাকে একজন বলেছিল, আমার পরিচিত একজন বলেছিল যে ব্যাঙ্গালোরে আমাদের এদিকে তো এই সমস্ত কিছু পাওয়া যায়, এগুলোর দাম কম, আর এগুলো তো তুমি কি বলছো, এখানে তো দাম বেশি না, দাম তো কম, এইরকম কিছু বলে। তো এরিয়া অনুযায়ীও জিনিসপত্রের দাম হয়। আমাদের এখানটাতে না সবজিপত্র বলতে গেলে একটু দাম বেশিই থাকে, তবে সিজন অনুযায়ী দাম হয়, যখন যেমন আমদানি থাকে তার উপরই আর কি দাম হয়। তো এখানে এখন সবজির দামটা সব জায়গাতেই বেশি, আমি যে কলকাতার নিউজগুলো দেখছি ওখানেও দেখছি যে সবজির দাম খুব বেশি বেড়েছে আর কি। তো কি করবে বলো, মধ্যবিত্তদেরই পকেটে টান পড়বে, আর কিছু না। সেই জন্য তো সবজি প্লাস সবজির খোসাও কিছুই বাদ দিই না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এত পরিমাণে সবজির দাম বেড়েছে, সবজির খোসাগুলোও ফেলে দিচ্ছি না, খোসাও রান্না করে খাচ্ছি। কি করব বলো, পেটে টান পড়লে সব কিছুই খেতে হবে, তাই না? তো দেখো এখানে আমি আবার একটা কড়াই বসিয়েছি, আর ওদিকে দেখো কড়াইয়ের পাশে একটা সবজি দেখতে পাচ্ছ, ওই সবজিটা কিন্তু আমি লাস্টে রান্না করেছিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো, কুমড়ো, আলু, পটল এই সমস্ত কিছু মিক্সড একটা ভেজিটেবিল কেটে রেখেছিলাম, ওইটা আজকে রান্না করি না। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। আর লবণ আর হলুদ দেওয়ার একটাই কারণ, মাছটা ফ্রিজের মধ্যে থাকলে একটু নরম হয়ে যায়, ফ্রিজ থেকে বের করার পর যখন লবণ মাখিয়ে রাখি মাছটা যেন ন্যাতনেতে হয়ে যায়। তো তারপর আমি কি করি, ওই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিই, তাহলে মাছটা আর ভেঙে যায় না আর কি। মাছের মধ্যেও লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার টমেটো ভাজিটা রেডি হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিয়েছি। আর এই কড়াইটা কালো, তোমরা দেখতেই পাচ্ছ, এতে কিন্তু আমি ভাজা পোড়া যখন রান্না করি সমস্ত কিছু এইটার মধ্যেই করি, আর যেহেতু তেল ছিল সেই জন্য ওই কড়াতেই রান্নাটা করে নিচ্ছি আর কি। ওই যে তোমাদের বললাম খোসাও বাদ দিই না, দেখতে পাচ্ছ এটা ঝিঙের খোসা। এর আগে একদিন তোমাদের ভিডিওতে শেয়ারও করেছিলাম ঝিঙের খোসা কিভাবে আমি বাটা রান্না করি, তো তোমরাও হয়তো এইভাবেই রান্না করো। কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়েছি, এক টুকরো আদা দিয়েছি, আর কয়েক টুকরো রসুন দিয়েছি, আর লবণ দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল করে হবে। আর লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আর কি, তো অনেকগুলোই লঙ্কা আর কি দিয়ে দিয়েছি। তো দেখো এখন ঢাকনাটা ঢেকে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে ওটাকে বেটে নেব।
তো এখন এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আজকে তেলাপিয়া মাছ রান্না করছি। আর যে এর আগের দিন তেলাপিয়া মাছ এনেছিল, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই মাছগুলোই আজকে রান্না হচ্ছে। তো এখন দেখো তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু মাছের যদি কারিটা রান্না করা যায় বেশি টেস্ট হয় আমার মনে হয়। তো কুচনো পেঁয়াজ, আদা রসুন দিলাম। আদা জিরে দিয়ে সাধারণত মাছটা রান্না করি, আজকে একটু আদা রসুন দিয়েই রান্না করছি, যেহেতু ডাল করছি না, এর মধ্যেই একটু ঝোল রেখে দেবো ভাবছি। ওটা হলেই আমার ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাবে। আর এটা ছিল শনিবারের ভিডিও, তোমরা দেখতে। শনিবার তো সেকেন্ড স্যাটারডে ছিল, সেই জন্য ওদের স্কুল ছুটি ছিল, হাজব্যান্ডের অফিস ছুটি ছিল না। বারবার করে অফিস থেকে বলছে যে শনিবার ছুটি থাকবে, এইবার থেকে শনিবার ছুটি হাফ ডে হবে। প্রথমে বলেছিল শনিবার রবিবার দুদিন ছুটি থাকবে, তারপর বললো যে শনিবার হাফ ডে হবে, কিন্তু এখনও পর্যন্ত না ওটা ঠিকঠাক হয় না। সেই জন্য মানে শনিবার ছুটি হয় না, ফুল ডেই অফিস হয়। তো ফুল ডে অফিস হবার পর ও সেই বাড়ি আসে, মানে সন্ধেবেলায় যেমন বাড়ি আসে সেই রকমই বাড়ি আসে। রবিবার একদিন ছুটি থাকে, তারপর এই পুজো টুজো থাকলে তখন ছুটি থাকে। খুব একটা বেশি ছুটি পায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক ছুটি পাওয়া যায়, অনেকটাই ছুটি পাওয়া যায়, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ বলেছে। তো সেই জন্য মানে কখনো কখনো সবসময়ই পুজো হ্যান ত্যান লেগেই থাকে, সেই জন্য ছুটিটা বেশি পাওয়া যায় ওখানে, এখানে ছুটিটা কম পায়। তো দেখো এখানে দিয়ে দিলাম ধনেপাতা, কুচনো ধনেপাতা দেওয়ার পর এবার জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে জল দেব। তোমাদের বললামই তো যে ডাল করব না আজকে, সেই জন্য। আর একটু না টক দই দিয়েছি, টক দইটা বাটিতে করে যদি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে দিতাম তাহলে এরকম ছানা কাটা হতো না। তো দেখো যেন ছানা কেটে গেছে। তো ছানা পনির বানালে যেভাবে কেটে কেটে যায় লেবু দিলে দুধের মধ্যে, সেইভাবে কেটে কেটে গেছে। তো আমি জানতামও কেটে কেটে যাবে, তবুও তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি আর কি। নাহলে একটু বাটির মধ্যে লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে যদি দিতাম ভালো হতো। আর মাছের মধ্যে একটু টক দই দিলে কিন্তু দারুণ লাগে আমার খেতে। তো দেখো এই মাছটা একটু মাখো মাখো করলে বেশি ভালো লাগতো, তেলাপিয়া মাছ তো বললামই। আর কিন্তু এর মধ্যে একটু আমি আজকে ঝোল রেখে দিচ্ছি, আগের দিন যখন করেছিলাম তখন একটু মাখো মাখোই করেছিলাম। তো দেখো এখন ঢাকনা ঢেকে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিয়ে রেডি হয়ে গেছে। তো দেখো এখানে তেলাপিয়া মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এদিকে টমেটো ভুজি, আর যে ওই ডিমগুলো যে বের করে রেখেছি ওগুলো সেদ্ধ দেব, মানে সকালে খাবে, সকালে না সন্ধেবেলা খাবে, সেদ্ধ করে রাখবো। আর এই যে খোসা বাটা, এই যে ফেলে দেই না, এটা দেখো এর মধ্যে তেলের মধ্যে কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এই বাটাটা ঢেলে দিয়েছি এর মধ্যে। এবার নাড়তে থাকলে আর একটু তেলের উপরে হলুদও দিয়েছিলাম। এবার নেড়ে নেড়ে এটাকে শুকনো করতে হবে, শুকনো করলে রেডি হয়ে যাবে ঝিঙের খোসা বাটা। আমি আগেও শর্ট ভিডিওতেও তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছি, আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো এখন খেতে বসে গেছি, খুব খিদে পাচ্ছে। আজকে সকালে টিফিনটা সেভাবে কিছু হয় না, তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, তাই তোমাদের টিফিনে কি খেয়েছি সেটাও বলি না। তো টিফিন সেভাবে করি না, আজকে খুব খিদে পাচ্ছে বলে রান্না হয়ে যাওয়ার পরেই খেতে বসে গেছি। কিন্তু এখন প্রায় 2:30 বাজতে চলেছে, তো আমরা যখন খেতে বসেছি। প্রথমেই আমি তোমাদের বলেছিলাম আজ আমি তোমাদের সঙ্গে রান্নাবান্নাই শেয়ার করব, সেই রকমই আমি ছোটোখাটো ভিডিও রাখলাম আর রান্নাবান্নাই শেয়ার করলাম। জানি তোমাদের কিছুই ভালো লাগার মতো নেই, ভালো লাগে না, তবুও বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা কি ভিডিও দেখতে চাও, আমি খুশি হব। তোমরা যদি আমার কাছে কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও, জানালে আমি খুশি হব। এই কারণেই যে আমার কাছে এই ভিডিও দেখতে চাচ্ছ, সেই ভিডিও আনার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে ঠিক সন্ধ্যে 6টার সময়। আজকের মতো এখানেই টাটা।